আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাআলার রহমতে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ তাআলার রহমতে। তো আজকে আমি বাসায় ডিম দিয়ে ফুলকপি দিয়ে ডিমের কোরমা রান্না করলাম। আর ডিম দিয়ে ফুলকপি দিয়ে ডিমের কোরমা রান্না করাটা কিন্তু অনেক মজার। আপনি একটা বাসায় ট্রাই করতে পারেন। এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। এটা আসলে রান্না করতে কি কি উপকরণগুলো লাগছে এগুলো আমি বলে দিচ্ছি। এখানে আমি একটা কড়াই বসায় তার ভিতরে দিয়ে দিলাম তেল, তারপরে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটাটা। আর পেঁয়াজটা যখন কাঁচা গন্ধটা চলে গেল তারপরে দিয়ে দিলাম আমি আদা রসুন পেস্ট 1 চামচ। তারপরে দিয়ে দিলাম এইখানে আমি 2-3টা কাজু বাদাম বাটা। কাজু বাদামটা আমি আগেই পেস্ট করে রাখছিলাম, তারপর ওইটা দিয়ে তারপর দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম চাট মশলাটা আসলে যে কোনো সবজিতে দিলে সবজিটা অনেক ভালো লাগে খেতে। তো এইখানে আমি এইগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে যখন দেখলাম তেল থেকে মশলাটা আলাদা হয়ে গেছে, তখন আমি ফুলকপিগুলো আগেই ভালো করে কেটে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। তো এটা আমি দিয়ে একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু আমি কোনো টক দই ইউজ করিনি, আমি লিকুইড মিল্ক দিয়েছি। লিকুইড মিল্ক দিয়ে আপনার এই কোরমাটা অনেক কিন্তু ভালো লাগে খেতে। দধিটা আসলে আমি দিই নেই, আমার ঘরে ছিল না, যার কারণে আমি লিকুইড মিল্কটাই দিয়েছি। আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন বা এইভাবে দেখতে পারেন খেতে কেমন লাগে। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। তো দেখেন এখন আমি দিয়ে দিব ডিম ভাজাগুলো। আমি ডিমগুলো আগেই ভেজে রাখছিলাম। তো ডিম ভাজাগুলো দেওয়ার পর আমি ডিমগুলো খুব সুন্দর করে নেড়ে চেড়ে ফুলকপির সাথে মিক্স করে নিব। মিক্স করার পর এখানে আমি দিয়ে দিব 4-5টা কাঁচামরিচটা আমি সবসময় তরকারিটা সিদ্ধ হয়ে আসলেই দিই, কারণ তাহলে গ্রানটা খুব ভালো আসে। তারপরে কিছু ধনিয়া কুচি দিয়ে আমি ঢেকে দিব এখানে কিছুক্ষণ। ঢেকে রাখার পর দেখেন এখানে কিন্তু আমার হয়ে গেছে এটা। আমি কিন্তু এটা একটু ঝোল রাখবো, আমি কিন্তু একদম মানে শুকাই ফেলিনি, হালকা একটু ঝোল রাখছি। বাচ্চারা ঝোলটা অনেক পছন্দ করে এই জন্য। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আমিও দোয়া করি। আল্লাহ হাফেজ।